সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা দিয়ে বলতেছেন, এই দুনিয়াতে যারা কি করবে, সুদ ঘুষকে যারা বেশি প্রাধান্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলছেন, সুদকে কি করেছেন, সংক্ষিপ্ত করেছেন। যারা সুদকে যারা কি করবে, মেনে চলবে, যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবেন, তাদের ধন সম্পদকে কি করবেন, ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের টাকা পয়সা, তাদের ধন দৌলত আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোনো বিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। যারা আল্লাহকে যারা মেনে চলবে না, যারা আল্লাহর পথে যারা চলবে না, যারা আল্লাহকে যারা বিশ্বাস করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই পাপিষ্ঠদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কিয়ামতের দিন তাদের জন্য আযাব প্রস্তুত করে গেছেন। আমার বন্ধুগণেরা, এই জন্য আমরা কি করব, আমাদেরকে সুদ ঘুষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি আপনি যদি সুদ খাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সুদ খাবে, যারা এই দুনিয়াতে যারা সুদ খাবে এবং যারা সুদ দিবে এবং যারা খাবে, আল্লাহু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা দুজনই সমান। বন্ধুগণ আমার, এই জন্য আমাদের কি করতে হবে, সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি আপনি যদি সুদ খাই, তাহলে পরে অন্য হাদিসে আছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন, যারা সুদ খাবে তাদের জন্য একটি সবচেয়ে নিম্ন মানের গুনাহ হচ্ছে তার মায়ের সাথে জিনা করা। বন্ধুগণ আমার, আজ আমাদের সমাজে আমরা কি করি, সে সুদকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি। আর এই সুদকে আমরা এমনভাবে প্রাধান্য দিয়েছি যে সুদ ছাড়া আমরা কিছুই বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন তাদের কি করা হবে, তাদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত ভাইরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা বিআযওয়াফান মুযআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা চুক্তিভাবে তোমরা কি করো না, সুদ খেয়ে না, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা কামাই করতে পারো। বন্ধুগণ আমার, আজ আমাদের সমাজে মানুষ এমনভাবে চুক্তি করে সুদ খাচ্ছে, সুদ এমনভাবে তারা খাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি করো, আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা কি হতে পারো, সফল লাভ করতে পারো। বন্ধুগণ আমার, এই জন্য আমাদের কি করতে হবে, সুদ থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে, সুদ খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আব্দুল্লাহ ইবনে হামজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যে জেনে শুনে 1 দিরহাম যদি কি করে সুদ খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 36 বার জিনা করলে যে পাপ হবে তার চেয়েও বেশি পাপ রয়েছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রু দে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসু পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ভাইরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওনাজাতে বলতেছেন, সূরাতুল ফজরের মধ্যে বলতেছেন, ফাআম্মাল
الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن আল্লাহু রাব্বুল আলামিন বলছেন যে মানুষের চরিত্র যেহেতু খারাপ, আল্লাহু রাব্বুল আলামিন যখন মানুষকে ধন সম্পদ দান করেন, ছেলে সন্তান দান করেন, তখন সে ব্যক্তি কি করে? আল্লাহকে ভুলে যায়। সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, আল্লাহু রাব্বুল আলামিন যখন ধন সম্পদ দান করেন তখন সে ব্যক্তি কি করে? আল্লাহকে ভুলে যায়। তারপর আল্লাহু রাব্বুল বলছেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি আহানান। আর মানুষের চরিত্র যত খারাপ, আল্লাহু রাব্বুল আলামিন যখন মানুষকে পরীক্ষা করেন অথবা তার ধন সম্পদ কমিয়ে দেন, তখন সে ব্যক্তি বলে যে আমার রব আমাকে অপমানিত করেছেন। এই তো হচ্ছে আমাদের মানুষের চরিত্র। ভাইরা আমার, আসুন আমরা কি করি? আমাদেরকে সর্বদা সর্বক্ষেত্রে আমাদের কি করতে হবে? আল্লাহু রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে।